আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। মূলত যেই ভিকটিম মেজবাউল একই সাথে এই ৩ জন আসামির সাথে চাকরি করতেন। আপনারা হয়তো অবগত যে গত ১৯ আগস্ট তারিখে আমরা মেজবাউল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে যেয়ে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাপূর্বক আমরা এই হত্যাকাণ্ডের ২ নম্বর এজাহার নামীয় আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। উক্ত আসামির নাম হচ্ছে রবিউল এবং মেজবাউল খুবই গভীর সম্পর্কে ছিলেন। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাদের সখ্যতা ছিল। রবিউল বিভিন্ন সময়ে ভিকটিমকে ছলে বলে কৌশলে বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং এই ঘটনার মূল কুশীলব ইয়াসিনের সাথে মিলে বিভিন্ন কায়দায় মানুষজনকে আটক করে মুক্তিপণ আদায় করত। তাদের মূলত লক্ষ্য ছিল এক বন্ধু ইমনকে ঠিক সেইভাবে তারা মুক্তিপণ দাবি করে তার পরিবারের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে। সাথে ভিকটিমের কাছে যদি কোনো স্বর্ণ অলংকার কিছু থাকে সেটাও তারা হাতিয়ে নেয়। ঠিক এরই প্রেক্ষিতে শাওনকে তারা টার্গেট করতে পারেনি, ইমনকে তারা টার্গেট করতে পারেনি, কিন্তু তারা পরবর্তীতে তাদেরই বন্ধু মেজবাউলকে টার্গেট করে এবং মেজবাউলের পরিবারকে মুক্তিপণের জন্য চাপ দিতে থাকে। মূলত মেজবাউলের পরিবারকে বলতে তার পিতাকে তারা ফোন দিয়ে বলে যে আপনার সন্তানকে পেতে চাইলে আমাদেরকে ২৪,০০০ টাকা মুক্তিপণ দিতে হবে। তৎপরবর্তীতে তারা ফোন বন্ধ করে দেয়। তার পরিবারের কাছ থেকে সেই ধরনের আশানুরূপ কোনো নগদ টাকা না পাওয়ায় তারা ভিকটিমকে পূর্ব পরিকল্পনা মতো ভিকটিমের মোবাইল ফোন জব্দ করে নিজেদের হেফাজতে নিয়ে ভিকটিমকে বেড়ানোর কথা বলে নন্দন পার্ক এলাকায় নিয়ে যেয়ে ভিকটিমকে জবাই করে হত্যা করে। এই যে